বন্ধুরা, যেমনটা ভারত এখন মিসাইলের দুনিয়াতে আমেরিকার ব্রিটেনের মতো দেশকেও টক্কর দিচ্ছে, এমনকি স্বয়ং জেমস ডিফেন্স উইকলি তাদের রিপোর্টে প্রকাশও করেছে যে ভারত মিসাইলের দুনিয়াতে মহারতকে হাসিল করে নিয়েছে। আর এখন ভারতের এই মিসাইল পিন পয়েন্ট অ্যাটাক করার ক্ষেত্রে গোটা বিশ্বের সব থেকে বেহতরিন মিসাইল হয়ে চলেছে। তো এখন রক্ষা মন্ত্রণালয় দেশের সৈন্য ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য সাথে পূর্ব প্রগতিকে দেখে নিজেদের বার্ষিক সমীক্ষার রিপোর্টকে পেশ করেছে। আর এই রিপোর্টে ভারতের রক্ষা মন্ত্রণালয় এমন একটি মিসাইলের নাম করেছে যেটি শত্রু দেশের ঘুমকে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আসলে ভারতের রক্ষা মন্ত্রণালয় ভারতের দ্বারা বানানো ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলকে যুদ্ধের ময়দানে গেম চেঞ্জার বলে মনে করছে। বলে দিই আপনাদের যে ভারতের ভিএলস্যাম ভারতীয় নৌসেনার মিসাইল, কিন্তু এটার বিশেষত্ব এটাই, এই মিসাইলটি ভারতের অস্ত্র মিসাইলের বেসে তৈরি। অস্ত্র মিসাইল যেটি এয়ার টু এয়ার অর্থাৎ ভিয়ান ফিজাল মিসাইল। ভারত এই মিসাইলের নেভি ভার্সনকে প্রস্তুত করেছে যেটি একটি ভার্টিক্যাল লঞ্চ মিসাইল। যদিও এই মিসাইল কিনে দাবি করা হতো এই মিসাইলের রেঞ্জ 50 কিলোমিটার হবে, কিন্তু এখন এই মিসাইলের রেঞ্জ 80 কিলোমিটার। ভারত এখন এই ভার্টিক্যাল লঞ্চ মিসাইল ভারতের সমস্ত ফ্রন্টলাইন যুদ্ধজাহাজে ডিপ্লয় হবে। যদিও ভারতের রক্ষা মন্ত্রণালয় একটি চমকানোর মতো প্রকাশ করেছে যে ভারত খুব তাড়াতাড়ি নৌসেনার জন্য ভূমি আধারিত মিসাইলকে নির্মাণ করবে, আর সম্ভবত এই ভূমি ভার্সনটাও অস্ত্র মিসাইলেরই সংস্করণ হবে। মানে প্রথমের দিকে ভারত যখন নিজেদের ব্রহ্মোস মিসাইলকে প্রথমে ভূমি, তারপরে এয়ার, তারপরে সমুদ্র থেকে লঞ্চ করেছে, তো ঠিক তেমন টাইপেরই ভারত অস্ত্র মিসাইলকে প্রথমে আকাশ, তারপরে সমুদ্র, তারপরে এবার ভূমি থেকে ফায়ার করার প্রস্তুতি নিচ্ছে। আর এমনটা করা ভারত গোটা বিশ্বের মাঝে প্রথম দেশ হবে।